আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে সকাল সকাল চলে আসলাম রান্নার পাশাপাশি সকালের বাসি কিছু কাজে। এই যে আজকে ডাল ভাত রান্না করব, এর জন্য ভালোই হলো। ডাল ভাত রান্না করলে তার পাশাপাশি কোনো কিছু করা যায়। এই যে চুলায় ভাতটা, আর এখন এই যে আমার রনির জন্য এই ঘাসগুলো কাটবো। এটা আমাদের নিজেদের জায়গায় লাগানো ঘাস, যে দেখুন কেটে বস্তায় ভরে রাখবো। 2-4 দিন হয়ে যাবে। একটা ছাগলের ঘাস, বেশি লাগে না। খুব ছেড়েছিলাম। আজকে একটাতে ডিম পেড়েছে। যে ভাতটা উঠে গেছে, ভাবছিলাম ডাল রান্না করবো, তা আর হবে না। এখন ঘাস কাটছি। ঘাসগুলোকে এভাবে গোড়াগুলো আলাদা করে, পাতাগুলো আলাদা করে নিলাম, কারণ গোড়া শক্ত, খেতে চায় না। পাতাগুলো রেখে ওগুলো আমার পাশের বাড়ির কাকিকে দিয়ে দেব, গরুকে খাওয়ানোর জন্য। আর রান্না করব পুঁই শাক দিয়ে, পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি। ডাল ভাত ভালো লাগছে না। হাঁসে খাবার খাওয়ার জন্য একটা এসেছে। আমার ছেলে মক্তব থেকে এসেছে, সকালে আগিয়ে দিয়েছিলাম চুলায় রান্না রেখে। রান্নার পাশাপাশি আম আর কাঁঠাল, একটা কাঁঠাল এই যে সম্পূর্ণটাই ভেঙে নিলাম। অতিরিক্ত ক্ষুধা লেগেছে, এটা রান্নার পাশাপাশি খেয়ে নিব, আবার কাজও করব। তাহলে মনটাও ভালো থাকবে, কাজ করতেও ভালো লাগবে। আর পেটে খিদা নিয়ে তো কাজ করা যায় না। এই যে পুঁই শাক আর মাছ দিয়ে চচ্চড়ি করার জন্য এই যে পুঁটি মাছগুলো, আর এটা আছে পুঁই শাক, বেছে কুটে নিয়েছি। আর মই মশলাও এই যে গোছানো হয়ে গেছে। এখানে আমি মরিচ পেঁয়াজটা কুচি দিয়েছি, আর এখানে জিরে আর রসুনটা বেটে দিয়েছি। আপনাদের বলি, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখে কন্টিনিউ করবেন। একটা লাইক দিবেন, কমেন্ট দিবেন। আপনাদের একটা লাইক, শেয়ার এবং কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার পাশে থাকবেন। আপনাদের পাশে আমি আছি সব সময়, আর থাকবো। আমি মরিচ পেঁয়াজ আগে দিয়ে দিলাম, এখন জিরে রসুন বাটাটা দিয়ে দিলাম। আর মাছেও কিছুটা মাখিয়ে নিয়েছি মই মশলা আর নুন হলুদ। আমার হাতের ছায়া দেখে আবার মনে করবেন না যে আমি এটা রাতে রান্না করছি। আসলে এখানে আমি একটা টর্চ লাইট ব্যবহার করছি, যার জন্য আলো হচ্ছে, কারণ আকাশ মেঘলা মেঘলা, এখানে অন্ধকার অন্ধকার ভাব। মশলা থেকে সুন্দর একটা সেন্ট বের হচ্ছে।
এখন আমি এই পোশাকটা দিয়ে দেবো।